নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক সাথী। সত্যি এই টেট ইস্যু নিয়ে যেভাবে পুরাতন খবরকে একবারে মসলা মাখিয়ে পরিবেশন করা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, আঁতকে ওঠার মতো। শিক্ষকরা আঁতকে উঠছে। এর একটা স্থায়ী সমাধান দরকার। আঁতকে উঠবেই না কেন? 1 সেপ্টেম্বর 2025 জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল 55 বছরের যাদের কম বয়স তাদেরকে চাকরি করতে গেলে 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে। আর যাদের 55 বছরের বেশি তাদেরকে টেট পাস করতে হবে না, চাকরিতে বহাল থাকবে, কিন্তু প্রমোশন নিতে গেলে টেট পাস করতে হবে। বলি অতটা আঁতকে ওঠার মতো কিছু নেই, অতটা ঘাবড়ানোর মতো কিছু নেই। কারণ দয়াতে কেউ চাকরি করতে বসেনি বা কেউ রাস্তা থেকে তুলে এনে আপনাকে আমাকে বসিয়ে দেয়নি। নিজের যোগ্যতায় সে সময় চাকরির যা শর্ত ছিল নিয়োগ বিধি অনুসারে চাকরিতে যোগদান করেছে। কোনো রায়ের আইনি ব্যাখ্যা ভুল ত্রুটি থাকতে পারে এবং সেই রায়কে চ্যালেঞ্জ করেছে পশ্চিমবঙ্গ সরকার, উত্তরপ্রদেশ সরকার চ্যালেঞ্জ করেছে। সম্প্রতি এই জিনিসটা নিয়ে বিতর্ক জলঘোলা হয়েছে, কারণ উত্তরপ্রদেশের মাননীয় সাংসদ জয়ন্ত চৌধুরী উনি জানিয়েছেন এক লোকসভায় প্রশ্নোত্তর পর্বে, উত্তরপ্রদেশ সমাজবাদী পার্টির সাংসদ লালাজি বর্মার প্রশ্ন ছিল যে 2011 আগে যোগ দেওয়া শিক্ষকদের টেট বাধ্যতামূলক ছিল না। এই প্রশ্নের উত্তরে উনি জানিয়েছেন যে শীর্ষ আদালতের রায় মেনে টেট পাস করতেই হবে। আর তারপর থেকে শুরু হয়েছে জল্পনা। আর এই খবরকে এমনভাবে মশলা মাখিয়ে পরিবেশন করা হচ্ছে আঁতকে ওঠার মতো। আমরা তো জানি যে এই রায়কে চ্যালেঞ্জ করেছে পশ্চিমবঙ্গ সরকার, এই রায়কে চ্যালেঞ্জ করেছে উত্তরপ্রদেশ সরকার, আরো বিভিন্ন রাজ্য সরকার চ্যালেঞ্জ করেছে। রিভিউ পিটিশন এখনো পেন্ডিং রয়েছে। অতটা আঁতকে ওঠার কিছু নেই। এর আগে ডিএলএড নিয়ে সমস্যা হয়েছিল, এনআইএস এর ডিএলএড নিয়ে সমস্যা, সেই সমস্যার সমাধান করেছে ভারত সরকার। অ্যাকচুয়ালি সামনে ভোট, আরে সেই ভোটকে কেন্দ্র করে এমন ভাবে রং চড়িয়ে খবর পরিবেশন হচ্ছে আঁতকে ওঠার মতোই। তবে সব থেকে সুখের খবর, 14 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি কলকাতায় আসছেন এবং এই ব্যাপারে বিকাশ ভবনের এক শীর্ষ কর্তা জানিয়েছেন যে শীর্ষ আদালতে এই রায় রিভিউ পিটিশন করেছে। কেন্দ্রের তরফ থেকে যে সমস্ত তথ্যগুলো চাওয়া হয়েছিল সেগুলো পাঠিয়ে দেওয়া হয়েছিল, কারণ কিছুদিন আগে কেন্দ্র সরকার সমস্ত রাজ্যে শিক্ষকদের তথ্য চেয়ে পাঠিয়েছে। তাহলে এত সব কিছু করার পরে আবার 55 বছর পর চাকরি চলে যাবে? এটা তো ছেলে খেলা নয়। বিজেপি শিক্ষক সেলের রাজ্য কো কনভেনার পিন্টু পাড়োয়ের কথায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আসছেন কলকাতায় 14 ফেব্রুয়ারি। শিক্ষা প্রতিমন্ত্রীর জবাবি ভাষণ ঘিরে যে অহেতুক জল ঘোলা হয়েছে, 14 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আসছেন এবং এই ব্যাপারে উনি স্পষ্ট মতামত দেবেন। আশা করি সবার সব সমস্যার সমাধান হবে, এটা আমাদের ভরসা আছে। আমরা এই সমাধান পেয়েছি এনআইএস থেকে ডিএলএড এনসি রিমুভ নিয়ে। সুতরাং ঘাবড়াবেন না। আর ওই যে সংবাদ মাধ্যমের মশলা দেওয়া খবর ভোটের বাজারে বাজার গরম করছে, কেউ বিশ্বাস করবেন না। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।